ভিউয়ার্স, চীনা মিনি নিপ্পনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আজ দিনটা হলো 24শে নভেম্বর সোমবার। আর সোমবার হলেই আমাদের তাড়াহুড়া শুরু হয়ে যায়, বিকজ আজকের থেকে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি, ব্যাংক, অফিস, হসপিটাল সবই খোলা থাকে জাপানে। বাট আজকে আইচি প্রিফেকচারে, আমরা যেহেতু আইচি প্রিফেকচারে থাকি, এই আইচি প্রিফেকচারে 2 দিন হলিডে, মানে 24 আর 25শে নভেম্বর। যেহেতু আমি আর আমার মেয়ে 4 দিনের ছুটি পেয়েছি, শনি, রবি, সব, মঙ্গল, তাই আজকে একটু আস্তে ধীরে ঘুম থেকে উঠে নিজের জন্য, শুধু জাস্ট নিজের জন্য কিছু তোড়জোড় করলাম। এই যেমন ঘুম থেকে উঠে একটু ফ্রেঞ্চ টোস্ট বানানোর প্রিপারেশন নিলাম। অনেকেই হয়তো জানেন যে ফ্রেঞ্চ টোস্ট অ্যাকচুয়ালি আগের দিন রাতে জিনিসটা প্রসেস করে রাখতে হয়, বাট আমার যেহেতু অতটা সময় ছিল না, তাই সকালে উঠে আমি ফ্রেঞ্চ টোস্টের প্রিপারেশন নিলাম। আর এই ফাঁকে একটু সামান্য চায়ের সিপ নিতে নিতে একটু পায়ের পেডিকিউর করে নিলাম। আর এই তো আমার প্রায় 20 মিনিট আমার ব্রেডগুলো ম্যারিনেট হয়ে গেছে। আর প্যানের মধ্যে একটু বাটার ব্রাশ করে তার মধ্যে দিয়ে দিলাম সেই ব্রেডগুলো। ভিউয়ার্স, আপনাদের সবার ফ্রেঞ্চ টোস্ট কেমন লাগে আমি ঠিক বলতে পারছি না, বাট আমার তো সেই রকম লাগে। ভিউয়ার্স, আপনারা এখনও যারা আমার চীনা মিনি নিপ্পন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আর আপডেট পেতে অবশ্যই বেল আইকন প্রেস করুন। আর এই তো আমার ফ্রেঞ্চ টোস্ট প্রায় শেষ, এখন হচ্ছে বেক করে নেওয়ার পালা। আর আমি যেহেতু ফ্রুটস লাভার, তাই সাথে জাপানের এখন এই অটাম টাইমে এই ফলটা, যার নাম হচ্ছে পার্সেমন, খুবই বিখ্যাত। তাই একটা চিন্তা করলাম পার্সেমনও খুব সুন্দর করে পিল করে নেই। এই তো পিল করা হয়ে গেছে অ্যান্ড মাই ব্রেকফাস্ট ইজ রেডি। আর এখন এই ফ্রেঞ্চ টোস্টের উপরে হানি গার্নিশ করে খাবার পালা। আর সাথে নিয়ে নিয়েছিলাম একটু ইয়োগার্ট। আর এই বন্ধের দিনে 1 কাপ গরম গরম শীতের মধ্যে চা না হলে কি চলে? তাই চায়ের সিপ দিতে দিতে, প্রকৃতির ভিউ দেখতে দেখতে আজকের ব্লগ এই পর্যন্তই শেষ করছি। ভিউয়ার্স, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।